ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আন্তর্জাতিক সমস্ত রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে তারা প্রমাণ করেছে তারা 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতায় সহযোগিতা করলেও 2024 সালে বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্র ফিরে পেয়েছে, ভারতীয় হায়নাদের কাছ থেকে যখন নতুন করে স্বাধীনতার সুযোগ ছিনিয়ে এনেছে, সেই স্বাধীনতাকে তারা মেনে নিতে পারেনি। তারা 5ই আগস্টের পরাজিত শক্তি হিসাবে বাংলাদেশের খুনি, বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের সমস্ত গণহত্যার দায় আজকে তারা ভারত নিজেদের ঘাড়ে তুলেছে। সংগ্রামী বন্ধু আমার, তাদেরকে বলতে চাই, বাংলাদেশ সীমান্তে আর কোন মানুষকে হত্যার সাহস দেখাবেন না। আপনাদের এই স্বাধীনতার 50 বছরে কয়েক হাজার মানুষকে আপনারা সীমান্তে হত্যা করেছে। আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা বলেছে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভারতের সাথে নাকি আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্ক। হ্যাঁ, আমরা দেখতে পেরেছি শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনা গিয়ে আশ্রয় নিয়েছে এই ভারতে, এই মোদির কাছে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। আমরা অবিলম্বে করব। আমরা দেখেছিলাম কথিত শেখ মুজিব হত্যার আসামিদেরকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের গণহত্যার দায়ে ইতিমধ্যে